হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে। আজকে আমি ইডলি নিয়ে এসেছি। ইডলি দিয়ে আজকে আমি একটা নয়া নাস্তা তৈরি করব। আমি একটু পেঁয়াজ নিয়েছি, হাফ পেঁয়াজ, ওইটা আমি কুচি করে নিয়েছি। একটা লঙ্কা কুচি নিয়েছি, আর ওইখানে আমি একটা টমেটোর সসের পাউচ নিয়েছি, একটু ইমলির রস নিয়েছি। আমি কড়াইতে একটু ঘি ঢেলেছি, দেশি ঘি। এখন আমি সরষাটা ফোড়ন দিলাম, তারপরে আমি এই কড়ি পাতাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু 1 মিনিটের জন্য ভেজে নিব হালকা হালকা। হয়ে গেছে আমার ভাজা। এখন আমি ইডলিটা কেটে নিয়েছি ছোট টুকরায়, সেটাকে অ্যাড করব। এখন আমি এই যে ইডলিটা কেটেছিলাম ঢেলে দিয়েছি। এখন একসাথেই একটু মশলা অ্যাড করব। আমি একটু হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, আর 1 চিটকি ধনিয়ার পাউডার, আর কিছু দেব না। এখন ভালো করে নেড়ে নেড়ে আমি এটাকে ভেজে নিব। দেখো কত সুন্দর লাগছে। আমাদের ইমলি দিয়ে বানাবো আমি আজকে, টমেটোর সস দিয়ে, অনেক চটপটা চটপটা হবে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এই ইডলির নাস্তাটা এইভাবে অবশ্যই ঘরে বানায় খেয়ে ট্রাই করবেন। এখন আমি এই যে ইমলির রসটা নিয়েছিলাম টমেটোর সসের সাথে, এর উপরে আমি অ্যাড করে দিয়েছি। এখন একটু আবার নেড়ে দিব। এখন আমি নেড়ে দিয়েছি। অনেক চটপটা হয় এই রেসিপিটা, এই ইডলির নাস্তাটা। সকালবেলাও খেতে পারেন, চায়ের সাথে, বিকালেও খেতে পারেন। এখন আমি এর উপরে ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি। অনেক সুন্দর নাস্তা এটা, খেতে ভীষণই ভালো। বাচ্চারাও পছন্দ করবে চটপটা চটপটা। যদি এই রেসিপিটা পছন্দ হয়ে আসে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে যেন বেল আইকনটা থাকে প্রেস করে দিবেন। তাহলে আমি গ্যাসটাকে অফ করে দিব। এখানে আমি প্লেটে নামিয়েছি। দেখো কত সুন্দর লাগছে আমার এই ইডলির নাস্তাটা। আজকের ভিডিওটা আমি শেষ করছি। আপনারা ভালো থাকুন, আমার সাথে থাকুন। নমস্কার।